2003 নাগাদ, 2002-এ আমি আসি এই দেশে পিএইচডি করতে স্কলারশিপ নিয়ে। 2003 নাগাদ বা 2004 সম্ভবত, তখন মনে হলো যে না, আমি হয়তো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরি খুঁজবো। তো তখন ইউনিভার্সিটি অফ কেন্টাকি একটা প্রোগ্রাম শুরু করেছিল, প্রিপেয়ারিং ফিউচার ফ্যাকাল্টি। তো গুটি গুটি পাই সেখানে হাজির হলাম। হাজির হওয়ার আগে অবশ্যই চেয়ারের থেকে পারমিশন নিলাম, কারণ আমি তো টিউশন দিতে পারবো না। তো আমি বললাম যে আমার তো স্কলারশিপের কন্ট্রাক্টে আছে যে আমি যদি কোনো ক্লাস নিই তার টিউশন দেবেন। তো আমি যদি রাত্রিবেলা ক্লাসগুলো নিই, প্রিপেয়ারিং ফিউচার ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট কি টিউশন দেবে? তো আমার মুখের দিকে তাকে খুব হাসলে, বলে না না ঠিক আছে, তুমি যদি নিতে পারো তোমার অ্যাডভাইসারকে জিজ্ঞেস করো। তো গুটি গুটি পায়ে অ্যাডভাইসারকে কাছে গিয়ে বললাম, ডক্টর গ্রসম্যান, এই ক্লাসগুলো তো সব বিকেল 5টার পরে বা বিকেল 6টার পরে টিপিক্যালি হয়। আমি তো মানে ল্যাবের কাজকর্মের বাইরে গিয়ে কাজ করব, আর আমি চাইছি একটু ট্রেনিং নিয়ে আর কি। আমি সবসময় বিশ্বাস করি যে ট্রেনিং হচ্ছে এক্সপিরিয়েন্সের শর্টকাট। তো আমার অ্যাডভাইজার যাই হোক গাঁই করে, এমআইটি গ্র্যাজুয়েট, উনি চান আমি ল্যাবে অনেক কাজ করি, কিন্তু উনি জানেন আমি কাজ করি। তো সেই জন্য আমাকে বললে ঠিক আছে, কিন্তু তুমি যদি কয়েকটা ক্লাস আর কি, সেটা 5টায় শুরু হয়, 6টার আগে বদলে বললো 5টার আগে যে ক্লাসগুলো শুরু হবে তুমি এক্সট্রা কাজ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো শনিবার রবিবার এমনি মানে দরকার হলে করে দেবো। তো সে আমার শুরু হলো জার্নি প্রিপেয়ারিং ফিউচার ফ্যাকাল্টি। ওইখানে গিয়ে প্রথম জানলাম এই higheredjobs.com ওয়েবসাইটটা। তখন এটা তৈরি হচ্ছে, মানে 2004-এর কথা বলছি, তখন এটা প্রথম দিকে। তার আগের মোস্ট ফেমাস একাডেমিক্সে, কলেজ বা ইউনিভার্সিটি কাজ খুঁজতে গেলে ছিল ক্রনিকল অফ হায়ার এডুকেশন। তো higheredjobs.comটা কীরকম কাজ করে দেখুন। 2009-এ আমার বউ যখন কাজ খুঁজতে চায় তখন কিন্তু এই ওয়েবসাইট থেকেই কাজ পেয়েছে। ইনফ্যাক্ট 2010-এ আমি যখন কাজ শুরু করি তখনও আমি এই ওয়েবসাইট থেকেই কাজ পেয়েছি। এখন আমি স্টে অ্যাট হোম ড্যাড। 10 বছর পরে আমার ছোটো মেয়ে যখন কলেজে চলে যাবে, আমি যদি বেঁচে থাকি, তখন কিন্তু আবার আমি এই higheredjobs.com থাকবে। আমি ওখানে গিয়ে আবার কাজ খুঁজবো। কীভাবে কাজ খুঁজবো সেটা, বা কীভাবে কাজ খুঁজি, বা কীভাবে বন্ধুদের বলি, সেইটা আমি দেখানোর চেষ্টা করছি, কারো কাজে লাগলে ভালো লাগবে। যথারীতি আমার ওয়ান স্টপ সব হচ্ছে গুগল বাবা। গুগলে গিয়ে টাইপ করে দিন higheredjobs.com, দেখবেন higheredjobs.com-এর ওয়েবসাইটটা চলে আসবে। এইখানে আসার পরে এবার ডিপেন্ড করছে, আমি তো একটা ইচ্ছে ছিল যে আমি যে একটা ফ্যাকাল্টি তো অনেক বকাবকি করতে হয়। 8 বছর কলেজে পড়িয়ে দেখেছি, মানে খুব কষ্টের চাকরি, অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু মাইনে পড়ি কম। তো আমি অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে যাবো। সেই কারণে আমি এমবিএটাও করে ফেলেছিলাম আস্তে আস্তে আর কি। হ্যাঁ, শুরুটা অন্যভাবে হয়েছিল, শেষটা এমবিএ হয়ে গেছিলো, কিন্তু ওটা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। হ্যাঁ, এখন ইউনিভার্সিটি অফ কেন্টাকির মাস্টার্স, ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইসের পিএইচডি ইন কেমিস্ট্রি, তারপরে সাউদার্ন আরকানসা ইউনিভার্সিটি থেকে এমবিএ, 8 বছর অভিজ্ঞতা। এখন কেউ আমাকে কোনো ছোটোখাটো কাজ দেয় না, 50-এ পড়লাম। তো এই দেশে তো কাজের কোনো বয়স হয় না, বিশেষ করে পড়ানোর চাকরি। আর আমেরিকা, যেটা বারবার বলার চেষ্টা করি, লোকে সমালোচনা করে, বা সত্যিটা হলে আমেরিকার 90% রুরাল। তো কিছুদিন পরে, মানে ধরুন বছর 10 পরে, যখন আর মানে বাচ্চাগুলো কলেজে চলে যাবে, পাখি উড়ে যাবে এই দেশে, হ্যাঁ, ওদের তখন কলেজে টিউশন পড়ে, তখনও যদি বেঁচে থাকি হয়তো আমিও কোনো একটা ওই ছোট্ট জায়গায় আর কি, ভীষণ ছোট্ট জায়গা, 3,000 লোকের বা 5,000 লোক বা 10,000 লোকের একটা ছোট্ট জায়গার কলেজে বা ইউনিভার্সিটিতে, যারা অতটা বাজ বিচার করবে না, আমাকে ঠিক নিয়ে নেবে, আর আমি যদি পড়াতে পারি তাহলে রয়ে যাব। তো আমি দেখাচ্ছি ফ্যাকাল্টি, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ নয়, ফ্যাকাল্টি জব কী করে খুঁজতে হয়। আচ্ছা, আমি কেমিস্ট্রির লোক, তাই প্রথমে ক্লিক করলেন ফ্যাকাল্টি। ফ্যাকাল্টিতে ক্লিক করার পরে চলে আসুন সায়েন্সের আন্ডারে। আপনি দেখতে পাবেন কীরকম জব আজকের দিনে রয়েছে। আজকে ভিডিওটা রেকর্ড করছি 31শে জানুয়ারি 2026। অ্যাক্টিভ কেমিস্ট্রি জব হচ্ছে 865টা। এবার ওটাতে ক্লিক করলেন। এবারে আপনি যদি কাজ খুঁজতে চান, আপনি তো নিশ্চয়ই ফুল টাইম কাজ খুঁজবেন, তো প্রথমেই ওটাকে ফিল্টার করে দিন। এই ডান দিকে গিয়ে ফুল টাইম জব কটা আছে, ফুল টাইম জব কটার আছে পরে, এরপরে আপনি দেখতে পাবেন যে 458টা আপাতত ফুল টাইম কাজ। এইখানে মজাটা হলো, এখন ওরা সব এক করে দিয়েছে। ধরুন পোস্ট ডক, ইনস্ট্রাক্টর, ভিজিটিং প্রফেসর, সব কিছু এক করে দিয়েছে। এখানে এসে তো ব্রাঞ্চ আউট হয়ে যায়। ধরুন কারো রিসার্চে পিএইচডি করার পরে ভক্তিশ্রদ্ধা কমপ্লিটলি উড়ে গেছে, সে আর কোনোদিন পিএইচডি করতে চায় না, কিন্তু অথচ কোনোভাবে সে আমেরিকার নাগরিক, গ্রিন কার্ড হোল্ডার বা নাগরিক। কারণ 2 ইয়ার্স কমিউনিটি কলেজ, যেটা আর কি, মানে যেটা উচ্চ মাধ্যমিক পড়ার পরে আমাদের দেশের ইকুইভ্যালেন্ট, তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওরা একটা অ্যাসোসিয়েট ডিগ্রি দেয়। তারপরে এই অ্যাসোসিয়েট ডিগ্রিটাকে ট্রান্সফার করে নিয়ে ব্যাচেলার্স করা যায় 4 বছরে। তো
যারা 2 ইয়ার্স বা পুরোপুরি শুধু টিচিং করতে চান, হ্যাঁ, যেমন আমি অনেক বন্ধুদের জানি যারা বলে আমি জাস্ট টায়ার্ড অফ রিসার্চ বলে ওরা চলে যায় কি এই 2 ইয়ার্স টিচিং। তো আমি দেখাচ্ছি যারা শুধুমাত্র টিচ করতে চান, একদম রিসার্চের ধারে কাছে যাবেন না, গ্র্যান্ট লিখবেন না, কিছু করবেন না, তো ক্লিক করুন 2 ইয়ার্স ওর কমিউনিটি কলেজ। তাহলে আপনি চাকরিগুলো পেয়ে গেলেন, যেগুলো আর কি কোনগুলো প্রায়োরিটি, এবার একটি একটি করে ক্লিক ক্লিক করে আর কি যাবেন। আর একটা যেটা বলি, আমি গল্পটা বলি আর কি, সেটা হচ্ছে যারা শুধুমাত্র জাস্ট টিচিং করতে চান না, একটু টিচিং করতে চান, একটু রিসার্চও করতে চান, বাট খুব বেশি রিসার্চ করতে চান না, তাদের কিন্তু এটা ঘাঁটতে হবে। তো আমি এটা আনচেক করে দিচ্ছি যাতে শুধু ফুল টাইম জবগুলো দেখায়। যে কেমিস্ট্রিতে 31শে জানুয়ারি 2026 hiredjobs.com-এ 458টা অ্যাডভার্টাইজমেন্ট আছে। এগুলো হচ্ছে পড়ানোর চাকরি, রিজিওনাল ইউনিভার্সিটি যেখানে আমি কাজ করতাম, 7 বছর কাজ করেছি, পড়িয়েছি, সেখানে হচ্ছে টিচিং মেইন, কিন্তু তোমাকে রিসার্চও করতে হবে। আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের একটা রিসার্চ এক্সপিরিয়েন্স তোমাকে দিতে হবে। অথচ শুধুমাত্র রিসার্চ নয় যে বিশাল গ্র্যান্ট লিখে টিকে তোমাকে একদম করতে হবে, কারণ আমার তো ছেলেপুলেদের পড়াতে ভালো লাগে, হ্যাঁ, ওদেরকে বোঝানো যে সায়েন্সটা অতটা কঠিন নয়, তোটা আমার ভালো লাগতো। এইখানে আসার পরে যেটা করবেন, ধরুন 10 বছর পরে আমি যদি কাজ খুঁজতে চাই, হ্যাঁ, আমি তো 2018 থেকে ব্রেক পড়ে যাচ্ছে, 2018 মানে ধরুন এখন অলরেডি 8 বছরের ব্রেক পড়ে গেছে, আরও 18 বছরের ব্রেক। ফলে আমি কিভাবে খুঁজবো, আমি ক্লিক করবো এই স্টেট। এই স্টেটে ক্লিকটা করলেই, যেটা আমি বারবার বলি যে আমেরিকা, আমি এই দেশে আসার আগে বুঝতাম না যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উচ্চারণ করেছি বহুবার কিন্তু বুঝিনি। অ্যাকচুয়ালি 50টি স্টেটস মিলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর এক একটা স্টেট পুরো এক একটা দেশ, কারোর সাথে কারো মিল নেই, ঝগড়াঝাঁটি, হ্যাঁ, পলিটিক্স বলুন, ডেমোক্র্যাট বা রিপাবলিকান বলুন, সব মিলেমিশে, মানে একদম এদের অ্যাকসেন্টও আলাদা, টাইম জোন আলাদা। তো এইখানে পেয়ে যাবেন আপনি 50টা স্টেটে কোন স্টেটে কটা আছে। এবার কথার কথা বলছি, যারা একটু সুখের চাকরি চান, মানে বিশাল কিছু পরিশ্রম করতে হবে না, তারা সেই স্টেটগুলো বাছবেন যেগুলো অন্য অনেক ওয়েবসাইট আছে, তারা নিচের দিকে ধরুন 20টা স্টেট বেছে নিলেন সেখান থেকে। যেমন ক্যালিফোর্নিয়াতে 44টা চাকরি আছে, কিন্তু ক্যালিফোর্নিয়া তো ভীষণ কম্পিটিটিভ, ওরা হয়তো নেবে না। কিন্তু আপনি যদি এখানে নিচের দিকে দেখুন, ম্যাসাচুসেটস হাই নো স্টেট, হ্যাঁ, ওদের এডুকেশন অনেক এগিয়ে। কিন্তু আরও অনেক স্টেট আছে, যেমন টেক্সাস বা টেনাসিতে 15টা জব, টেক্সাসে আছে 38টা জব। টেক্সাস তো অতটা এগিয়ে নেই, হ্যাঁ, তো ধরুন টেক্সাসে কী কী জব আছে সেগুলো আপনি খোঁজার চেষ্টা করছেন, তো আপনি টেক্সাসে ক্লিক করলেন, টেক্সাসে কী কী আছে। হিউস্টন কমিউনিটি কলেজ, হিউস্টন বড় শহর, যেই আমি পেয়ে গেলেন, হিউস্টন বলুন, স্যান অ্যান্টনিও বলুন, তখন এগুলো বড় শহর, হ্যাঁ, ডালাস। এবারে যদি কেউ কম কম্পিটিশান চান, তাহলে আপনাকে খুঁজতে হবে সেই ছোটো ছোটো শহরগুলো, যেখানে কম্পিটিশানটা অনেক কম হবে। আমি তো সবসময় করি কি, প্রথমে যদি যাদেরকে আমি জব সার্চ করার কথা বলি, তাদেরকে প্রথমে বলে দিই যে যখনই তুই কোথায় জবটা আছে সেটা জানার পরে নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে ক্লিক করবি, আর সাথে সাথে আর একটা কাজ করতে হবে, ধরুন অ্যাসোসিয়েট প্রফেসর ডিভিশন চেয়ার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, টেক্সারখানা। হ্যাঁ, এটা একটা মানে ছোট্ট, টেক্সারখানা ছোট্ট জায়গা, আমি নিজে জানি, টেক্সারখানা হচ্ছে আমার বাড়ি থেকে বর্ডার টাউন দূরে। তো এখানে ধরুন ক্লিক করলেন, এখানে পেয়ে গেলেন যে এখানে কি বলছে, মেনলি পড়ানোর চাকরি, কারণ টেক্সারখানাতে আমি যতটা জানি যে ওদের রিসার্চের অতটা বড় ফেসিলিটি নেই। তো এইটা যেই একটি একটি করে ওরা দেখবে, প্রেফার কোয়ালিফিকেশান, আদার রিকোয়ারমেন্ট, সব কিছু টানার পরে যেটা আমি করি, আর একটা আমি উইন্ডো খুলবো। এবার এই উইন্ডোতে যথারীতি গুগল বাবাজি, TEXARKANA, টেক্সারখানা, বাই দা ওয়ে এটা বর্ডার টাউন অফ টেক্সাসেস, টেক্স আর আরকানসা দিয়ে আপনি যখনই জব খুঁজছেন আর কি, যখন আমি এখনও খাতা পেন পাবলিক, তো দিয়ে এই টেক্সারখানা, সিটি অফ টেক্সারখানা একটা আছে, কিন্তু ওরা তো ভালো ভালো কথা বলবে। বেস্ট অপশান হচ্ছে উইকিপিডিয়াতে চলে যাওয়া, কারণ উইকিপিডিয়াতে ভালো মন্দ মিশিয়ে থাকে। এবার এখান থেকে একটা আন্দাজ পেয়ে যাবেন যে এই ছোট্ট জায়গাটার পপুলেশন কত। হ্যাঁ, উইকিপিডিয়া থেকে আমি যখন করলাম, তো ওরা মোটামুটি একটা আন্দাজ দিয়ে দেবে পপুলেশন কত, 36,193। খুব বড় নয়, খুব ছোট নয়।
তারপরে গরম কীরকম, কস্ট অফ লিভিং কীরকম, এইগুলো একটা পেয়ে যাবেন, একটা অ্যাভারেজ মানে রেসিয়াল মেকআপ, 58% হোয়াইট, 36% ব্ল্যাক, তার মানে ভালোই ভালোই মিক্স আছে আর কি। কারণ হোয়াইট হোয়াইট মেজরিটি টাউন নয়, আমি যেখানে থাকি সেরকম আর কি নয়। তো যার যেটা পছন্দ, বটম লাইন হলো যে আপনি প্রথমে একটা কাজ খুঁজলেন, কাজটা খোঁজার পরে সেখান থেকে প্রত্যেকটা সিটি, যেখানে যেখানে কাজ আছে, এক তো কাজের এটা দেখলেন, আর এটা পড়া খুব জরুরি। আমরা যেটা ভুল করি, সেটা আমি মানে সবাইকে, আমার বন্ধু বান্ধবদের বা আনঅফিসিয়ালি যাদেরকে মেন্টর করি কাজ খোঁজার জন্য, বা নিজে বা বউয়ের বা আমার, সেটা হচ্ছে এই জব ডেসক্রিপশান প্রত্যেকটা লাইন বাই লাইন 3বার পড়াটা ভীষণ জরুরি। কারণটা কি, যখনই জব ডেসক্রিপশানে যা চাইবে, আপনার জব অ্যাপ্লিকেশানটাকে সেইভাবে কাস্টমাইজ করতে হবে, বিশেষ করে কভার লেটারটা। কারণ সবাই তো চাকরি চাইছে, আপনার অ্যাপ্লিকেশানটা কেন নেবে? কারণ যে ভদ্রলোক এত উৎসাহ নিয়ে জব ডেসক্রিপশানটা লিখেছেন, মোর লাইকলি সে তো কমিটি মেম্বার। এবার সে যখন আপনার কভার লেটারে তার ব্যবহার করা শব্দগুলো, তার ব্যবহার করা সেন্টেন্সগুলোকে দেখতে পাবে, তখন আপনি অটোমেটিক্যালি শর্ট লিস্টেড হয়ে যাবেন খানিকটা ফেভারিটিজমের দিকে। আমি ঢপ মারতে বলছি না, কিন্তু অ্যালাইন করতে বলছি যে আপনার কভার লেটারটা যেন ওদের hireatjobs.com ইনফ্যাক্ট প্রথম লাইনটা তাই হওয়া উচিত যে আই এম অ্যাপ্লাইং ফর দিস পজিশন, ইউ লিস্টেড অ্যাট hireatjobs.com। তারপরে বলবেন যে আপনি hireatjobs.com আপনি এইগুলো খুঁজছেন, আর আমার এইগুলো ক্রাইটেরিয়া, সুতরাং আমার মনে হয় আই উইল নট বি আ মিসফিট যদি আপনাকে একটা চান্স দেন, তারপরে শুরু করুন। এইটা খুব জরুরি আর কি, এসেন্সিয়াল ডিউটিস রেসপন্সিবিলিটি, মানে এখান থেকে যত পারবেন, আপনাকে কপি পেস্ট করতে বলছি না, কিন্তু এখান থেকে যত মেটেরিয়ালস পারবেন আপনার কভার লেটারে আপনি ভরতে পারবেন। কারণ কভার লেটারটা পড়ে, কারণ আমি তো নিজে কমিটিতে থাকতাম যখন ইউনিভার্সিটিতে কাজ করেছি, হায়ারিং কমিটিতে, তো কভার লেটারটা কিন্তু আমরা পড়ি, কভার লেটারটা পড়ি, সিভিটা দেখি, বাকি আমাদের অত খবর মানে ইচ্ছে নেই। কখনো কখনো সিভিটা আগে দেখি, তারপরে কভার লেটারটা পড়ি, কিন্তু কভার লেটারটা হচ্ছে একটা গল্প, গল্প তো পড়তে সবারই ভালো লাগে, যে কার কী এক্সপিরিয়েন্স আছে। মানে সিভি বলুন বা রেজুম অ্যাকাডেমিক্সে হয় সিভি বড়, ওটা তো সবাই জল মেশায়, প্লাস অনেক মেকানিক্যাল ব্যাপার একটা, লিস্টিক্যাল গোছের। তো সেই হিসাবে কভার লেটার যখন আপনি লিখছেন, তখন এই hireatjobs.com জব ডিসক্রিপশানটা হচ্ছে জাস্ট গোল্ড। এখান থেকে যত মেটেরিয়ালস নিতে পারবেন, আর খুব বেশি করবেন না, আপনার কভার লেটারে যেন 1.5 পাতার বেশি না হয়। 1 পাতা হলে বেটার, কিন্তু 1 পাতাতে তো সব কিছু ভরা যায় না, আর একটু স্পেস দেবেন। যে 1 পাতায় লিখতে হবে বলে একদম সাইজ ছোট করে একদম গাঁতিয়ে গুতিয়ে সব দিয়ে দিলেন, ওটা দেখতেও বাজে হবে, ওটা করবেন না। টিপিক্যালি টাইমস নিউ রোমান, আর আমি সাজেস্ট করি টাইমস নিউ রোমান ফন্ট, মাইক্রোসফট ওয়ার্ড হলে, আর 12 সাইজ, আর 1.5 স্পেসিং। আর প্রতি প্যারাগ্রাফে চেষ্টা করবেন যেন 3টে থেকে 5টার বেশি সেন্টেন্স না হয়। তাতে প্যারাগ্রাফ ভেঙে 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 দিন, দেখবেন ওতে রিডিবিলিটিও বাড়বে আর চান্স থাকবে। এবারে আমি যেটা বলি, অ্যাকাডেমিক্সে 2009-ও তাই হয়েছে। 2009 আমার যখন বউ যখন চাকরি খোঁজে, তখন আমি বলি ওই মানে আপনি যদি 30টা অ্যাপ্লাই করেন, তাহলে 10টা রেসপন্স পাবেন, আর 3টে ইন্টারভিউ পাবেন, আর 3টে ইন্টারভিউ থেকে একটা কাজ পাবেন। আমার বউ যেমন 3টে ইন্টারভিউ 3টেই কাজ পেয়ে গেছিলো, কিন্তু আমি বললাম যে যখন পেয়ে গেছে যে আর ইন্টারভিউ যেও না, তার কারণ ওটা উচিত নয়। ইউনিভার্সিটির পয়সায় প্লেন দিচ্ছে, হোটেল দিচ্ছে, খাওয়া দিচ্ছে, কিন্তু চাকরি যখন তুমি কমিট করে ফেলেছো, ওটা অসভ্যতা। আমার যেমন 3 নম্বরে গিয়ে আমি চাকরি পেয়েছিলাম। আমার প্রথমটা হয়েছিল হচ্ছে মানে খুব ভালো ইন্টারভিউ হলো, তারপরে ডিনের এক বন্ধু ছিল, তাকে নিয়ে নিল ইন্ডাস্ট্রি থেকে, তো গা জ্বললো। দ্বিতীয়টা হচ্ছে অরল্যান্ডো, ফ্লোরিডা। যে পয়সাটা দিচ্ছিল ওতে চলবে না, 9 মাসের যে পয়সাটা দিচ্ছিল, কারণ অরল্যান্ডো ফ্লোরিডা তো কস্ট অফ লিভিং বেশি, এই যেটা বললাম আর কি। তো স্যালারি নেগোসিয়েশনে গিয়ে আমি সন্তুষ্ট হলাম না, তো আমি চাকরিটা নিয়ে নিই। আর 3 নম্বরে যেটা নিয়েছিলাম ও তো দুর্দান্ত, মানে পয়সা করে দুর্দান্ত দেয়, আর কিন্তু পড়াতে জানতে হবে। মানে অ্যারিজোনাতে আমি এখনও মিস করি আর কি, আমার মানে রিগ্রেট যদি বলেন চাকরিটা ছেড়ে আসা। বাট যত সিরিয়াস স্কুল হবে ওরা কিন্তু আগে অ্যাডভার্টাইজ করবে। ধরুন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে যদি তারা পরের বছরের আগস্টের খুঁজে, ইন বিটুইন লাইন কী করে খুঁজতে হয়, তার মানে ওরা আরও বেশি সিরিয়াস। ওইটা দেখবেন, জব ডিসক্রিপশনটা দেখবেন, এসেন্সিয়াল ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিটা দেখবেন, ডিভিশন লিডারশিপে কী কী চাইছে, এরা চেয়ার চাইছে। আর যাদের উৎসাহ থাকবে আরও বলবো আর কি, মানে আমি ইন জেনারেল বলছি, চেয়ার যেমন একটু অ্যাভয়েড করা উচিত ফার্স্ট জব হিসাবে, কারণ রুল অফ থাম, বাঙালি ছেলে তো, একটা ইউনিভার্সিটিতে সবাই কাজ করছে, তারা বাইরে থেকে কেন চেয়ারকে ডাকছে?
তার মানে তাদের নিজেদের মধ্যে একটা অসন্তুষ্ট বোধ আছে, নিজেদের মধ্যে কাউকে চেয়ার করতে চায় না। তার মানে আপনি জেনে শুনেই একটা মাইল্ড ফিল্ডে কিন্তু ঢুকছেন। এখন যদি আপনার টার্গেট থাকে যে আপনি চোখ কান বুঝে কফি খেয়ে 5 বছর চেয়ার থেকে তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিন হয়ে যাবেন, তারপরে 5 বছর সেখানে কাজ করে আপনি ডিন হয়ে যাবেন, অনেক পয়সা কামাবেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, গো ফর ইট, দিস ইজ ওয়ান্ডারফুল অপরচুনিটি। শুরু থেকেই আপনি জানেন যে আপনি কোথায় যাচ্ছেন। কিন্তু যারা ফ্যাকাল্টি জব খুঁজতে চান তারা হয়তো এই চেয়ারটাকে অ্যাভয়েড করবেন, যে আমার চেয়ারে হসিপের দরকার নেই ভাই। হ্যাঁ, আর শুরুতেই দেখছেন এরা কিন্তু খুঁজছে অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর, তার মানে ওরা আনকোড়া কাউকে নেবে না। তার মানে আমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমার অ্যাটলিস্ট অভিজ্ঞতাটা আছে, সেটাকে আমাকে একটু হাইলাইট করতে হবে যে আমি, দেখুন দাদা আমি পড়িয়েছি, আমি 8 বছর কলেজ, 1 বছর কলেজে পড়িয়েছি, 7 বছর ইউনিভার্সিটিতে পড়িয়েছি। তখন ওরা দেখতে পাবে নর্মালি 5 বছর কাজ করলে তো সেটা একটা ডিসেন্ট এক্সপিরিয়েন্স ধরে ধরা হয়। তার মানে আমি প্রথম ধাপ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দ্বিতীয় ধাপ অ্যাসোসিয়েট প্রফেসর, তার মানে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার যোগ্য অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি যদি আবার কাজ শুরু করি তো আমার পক্ষে হয়তো একটা ফিট হবে, কারণ আমি MBA আছে, ফলে আমি ডিভিশন চেয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটাও আমি করতে পারবো। সেই রকম আর কি। প্রত্যেকটা কাজ খোঁজার আগে ওই কাজের জন্য আমি অ্যাপ্লাই করছি বলে চোখ কান বুঝে অ্যাপ্লাই করছে না, তারপরে আপনি একই অ্যাপ্লিকেশন সবার কাছে পাঠাচ্ছেন অথচ আপনি রেসপন্স পাচ্ছেন না, একদম করবেন না প্লিজ, একদম করবেন না। কভার লেটারকে কাস্টমাইজ করুন, প্রত্যেকটা জব পিছু 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কভার লেটারকে কাস্টমাইজ করুন। দেখবেন আপনার 30খানা অ্যাপ্লাই করলে আপনি 10খানা রেসপন্স পাবেন, 3টে গ্যারান্টেড, মানে হবেই একদম। 3টে আপনি ইন্টারভিউ পাবেন, আর 3টে ইন্টারভিউ থেকে আপনি একটা জব পাবেন। আমি যেমন আমার 3rd ইন্টারভিউতে গিয়ে আমার জব লেগেছিল। তো আমি যেটা বিশ্বাস করি, যেহেতু আমি একাডেমিক থেকে অনেক দূরে চলে গেছি, আমাকে হয়তো এই আনচেক করছি স্টেট, আমাকে হয়তো সেই স্টেটগুলোতে যেতে হবে যেখানে কেউ যেতে চায় না। অ্যালাবামা, একটা নিচের দিকে স্টেট, আমাদের আরকানসা একটি নিচের দিকে স্টেট, তারপরে ধরুন কেন্টাকি, নট দ্যাট পপুলার, ক্যানসাস, নট দ্যাট পপুলার, লুজিয়ানা নিচের দিকে স্টেট। হ্যাঁ, আমি ওপরের দিকে স্টেটগুলো হয়তো অ্যাপ্লাই করবো না। আমি যদি 10 বছর পরে ছেলেপুলে বড় হয়ে যাওয়ার জন্য পরে কাজ খুঁজি, তখন কিন্তু এই ওকলাহোমা, এই স্টেটগুলো, মানে অ্যালাবামা বলুন, ক্লিক করলে তো আমাকে অন্যগুলো দেখাবে না। আমি অ্যালাবামা নিচের দিকে স্টেট বলছি। আবার অ্যারিজোনা হচ্ছে বর্ডার স্টেট উইথ ক্যালিফোর্নিয়া, বলা মুশকিল, লোকেশন দেখতে হবে। আরকানসা ডেফিনেটলি নিচের দিকে স্টেট, ক্যালিফোর্নিয়া অ্যাভয়েড করুন, মানে যারা প্রথম চাকরি পেতে চান। আর একটা হচ্ছে, আমি সবসময় বিশ্বাস করি যে প্রিন্সিপাল, বন্ধুবান্ধবদের বলি, ফার্স্ট গেট আ জব দেন গেট আ বেটার জব, এটা 2 স্টেপ প্রসেস। তো আপনি যান না, আপনি প্রথমে গিয়ে যদি অ্যালাবামাতে 3 বছর কাজ করার পরে, কাজ করতে করতে সেখানে 3 বছর যেই আপনার অভিজ্ঞতা হয়ে গেল, তখন আপনি যান না ক্যালিফোর্নিয়াতে কাজ খুঁজুন, ম্যাসাচুসেটসে কাজ খুঁজুন, ফ্লোরিডাতে কাজ খুঁজুন, হ্যাঁ, ভালো ভালো জায়গায় কাজ খুঁজুন। তারপরে ধরুন আপনার কাজ পাওয়ার চান্স অনেক বাড়বে। ধরুন ডাকোটা তো ভীষণ ঠান্ডা, নর্থ ডাকোটা একটু সিভিক, নর্মালি একটু বেটার রুল টুল থাকে। সাউথ ডাকোটা ধরুন, সাউথ ডাকোটা তো ভীষণ ঠান্ডা, হ্যাঁ, বা সাউথ ক্যারোলিনা। যখনই আপনি দেখবেন সাউথ, তার মানে ওরা কম্পিটিশনটা একটু কম বিটুইন নর্থ অ্যান্ড সাউথ ক্যারোলিনা। সাউথ ক্যারোলিনা একটু লেস হাইনস বলতে পারেন। হ্যাঁ, তো আর কি, যেটাই বলার চেষ্টা করছি, যারা এখন জব মার্কেটে আর কি তো গ্র্যাজুয়েট হবে আর কি, অনেক স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট তো এখানে পিএইচডি কমপ্লিট করে হচ্ছে স্প্রিং সেমিস্টারে, তার মানে সামারে জব খুঁজবেন, যারা বঙ্গ পাবলিক যদি কাজে লাগে। আর একটা রুল অফ থাম, যদি আপনি 2 ইয়ার্স কমিউনিটি কলেজে যান, ওরা কিন্তু আপনার পেপার ওয়ার্ক করবে না, কারণ মোস্ট 2 ইয়ার্স কমিউনিটি কলেজের ইনহাউস লয়ার থাকে না। কিন্তু আপনি যদি 4 ইয়ার্স কমিউনিটি কলেজ বলুন বা ইউনিভার্সিটিতে যান, ওদের ইনহাউস লয়ার থাকে। আর যে H1B পাওয়াটা হচ্ছে জোক, একাডেমিক H1টা হচ্ছে জোকস, লিটারালি। আমি তো কমিউনিটি কলেজকে কনভিন্স করতে একটু সময় লেগেছিল, আমার জন্য ওরা রুল ভেঙেও ছিল, কারণ আমি খুব যত্ন নিয়ে পড়াতাম। হ্যাঁ, কিন্তু আমাকে লয়ারের পয়সাটা নিজের পকেট থেকে দিতে হয়েছিল, কারণ আমার কলেজে লয়ার ছিল না। তো আমার H1 ভিসা 2010-এর কথা বলছি, অ্যাপ্রুভ হয়েছিল 1.5 days। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, 1.5 days। যেই দিন অ্যাপ্লাই করেছে, পরের দিন দুপুরবেলা চলে এলো অ্যাপ্রুভাল লেটার। মানে ওটা জাস্ট জোকস, অ্যাকাডেমিক্স H1 স্টিল জোক। তো আপনি যদি পোস্ট ডক করেন বা 4 ইয়ার্স কলেজ বা রিসার্চ ইউনিভার্সিটিতে যদি পড়াতে যান, তাহলে ওই একটা সুবিধে, সেটা হচ্ছে অ্যাকাডেমিক H1 জাস্ট
মানে অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে আর কি, যেই অ্যাপ্লাই করে তারাই পেয়ে যায়, যেখানে ইন্ডাস্ট্রিতে মাথা খারাপ হয়ে যায়। তো সেই কারণেই বলি আর কি, অ্যাকাডেমিক্সের চাকরি হচ্ছে যেহেতু কম পয়সার চাকরি, কোনো পে স্কেল নেই বেশিরভাগ জায়গায়, হ্যাঁ 80% তো দেশে হচ্ছে পে স্কেল নেই। হ্যাঁ, মেয়ে হলে কম মাইনে দেবে, বিদেশি হলে কম মাইনে দেবে। ফলে আমার বউ যদিও গায়ের রং সাদা, কিন্তু ওই যেহেতু বিদেশি এবং মেয়ে মানে ফলে অনেক কম মাইনে পায় শুরুতেই, পে স্কেল বলে কিছু হয় না। তো ওইগুলো একটু মাথায় রাখবেন। জানি না কারো কাজে লাগবে কি না, তো বানালাম। এক বন্ধু বললো, আরে তুই যে বলেছিলিস মানে তোর বাড়ি কেনার ভিডিওটা বেশ ভালো হয়েছে, মানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ রেখেছে, তুই আমাকে তাকে কাজ খোঁজার জন্য আমি সাহায্য করেছিলাম আর কি, এই যেটা বলছি সেটাই বলেছিলাম একই রকমের আর কি। তো বললো তুই ওইটা বল, হয়তো অনেক বাঙালি ছেলেগুলো আছে, পোস্ট অফ আছে, হয়তো তাদের কাজে লাগলেও লাগবে।